ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন। তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে তিনি মন্তব্য করেছেন, যে কারণে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব তারেক রহমানের নিয়ে একই বলেছেন। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে তারেক রহমান সাহেব তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার কি মন্তব্য এবং কি তার কি ধারণা, সেই বিষয়টি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব তিনি ওয়াজের মাধ্যমে তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে কথা না বাড়িয়ে চলুন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব তিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারেক রহমানের যে মন্তব্য সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন। তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যাইত। কথা বলেন ঠিক না? আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খানকা থেকে বের হয়েছি। মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নাম ইসলাম, আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা?